Hello everyone, this is Masu Muhammad. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজেস সেন্টেন্সের মধ্যে কিভাবে মাইট দিয়ে অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের মাইট দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, কীভাবে সেন্টেন্স মেক করতে পারি সেগুলো নিয়ে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু অবশ্যই খুব সহজেই মডাল ভার্বের মধ্যে যে মাইট আছে মডাল ভার্ব দিয়ে খুব সহজেই আমরা কিন্তু অনেক বেশি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবো, সেগুলো আমাদের ডেইলি লাইফে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তাহলে থাম্বনেইল দেখে কিন্তু বুঝতে পারছেন যে 50টি মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেন্টেন্সগুলো সেটা কিন্তু আমরা মাইট দিয়ে কীভাবে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সেন্টেন্স দেখাবো, যেগুলো দিয়ে কিন্তু মডাল ভার্বের মাইট দিয়ে যে সেন্টেন্সগুলো সাধারণত আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে বা স্পোকেন ইংলিশ ইউজ হয়ে থাকে সেরকম কিছু সেন্টেন্স আমরা কিন্তু নিয়ে আসছি, এগুলো ডিসকাস করব এবং এগুলো প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করে তার পাশাপাশি এগুলো কিন্তু অ্যাপ্লাই করলে কনভারসেশনে কিন্তু অবশ্যই স্পোকেন ইংলিশ ইম্প্রুভমেন্ট হবে। এবং এর পাশাপাশি কিন্তু অবশ্যই আরও আপনাদের ডেইলি লাইফে যে বিভিন্ন ঘটনা ঘটে থাকে সেখান থেকে কিন্তু অনেক বেশি সেন্টেন্স কিন্তু ফাইন্ড আউট করে সেগুলো আপনাদের নোট ডাউন করতে পারেন, সেগুলো প্রয়োজনে প্র্যাকটিস করতে পারেন, তার পাশাপাশি এগুলো অবশ্যই কিন্তু কনভারসেশনে ইউজ করতে পারেন। কনভারসেশন ইউজ করলে কিন্তু আপনাদের জড়তা ভাঙবে এবং এর পাশাপাশি কিন্তু ফ্লুয়েন্টলি আপনারা ইংলিশ বলতে পারেন। ফ্লুয়েন্টলি বলার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এর জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, রেগুলার প্র্যাকটিস করা জরুরি। তাহলে চলুন দেখে নেই মাইট দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, মাইট আসলে মাইট দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় এবং কোন কোন ক্ষেত্রে মাইট ইউজ করা যেতে পারে। প্রথমত বুঝতে হবে মাইট আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। মাইট এবং মে আমরা কিন্তু আগের ভিডিওতে যেখানে মে নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছিলাম, ডিটেল ডিসকাস করেছে মে নিয়ে যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন কিন্তু একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি। সেটাই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা মডাল ভার্বের কিন্তু মাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মাইট এবং মে এটার কিন্তু মিনিং কিন্তু অনেকটা একই রকম ক্যারি করে, একই রকম বহন করে, বাট সিচুয়েশন ভিত্তিক কিন্তু এটার ইউজেস একটু ভিন্ন, ডিফারেন্স হয়ে থাকে। মে যেখানে একটু সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে মে ইউজ হয়ে থাকে, যেটার পসিবিলিটি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মে ইউজ হয়ে থাকে। আর মাইটটা তখন ইউজ হয় যখন এটার পসিবিলিটি অনেক বেশি কম থাকে। যেরকম আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, হয়তো মেঘলা আকাশ, এই জন্য আমরা বলতেছি ক্লাউড মেঘ, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মে ইউজ করে থাকি, যেখানে সম্ভাবনা অনেক বেশি আছে। যেখানে সম্ভাবনা খুবই কম তখন কিন্তু আমরা মে ইউজ করি না বা করব না, তখন কিন্তু আমরা মাইট ইউজ করতে পারি। ইট মাইট রেইন টুনাইট বা টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন টুডে। তাহলে বুঝতে পারলাম মে এবং মাইটের মধ্যে যে বেসিক পার্থক্য, বেসিক ডিফারেন্স সেটা হলো মেয়েটা সাধারণত যেটা ঘটার বা পসিবিলিটির সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে সেটাকে বলবো, একদম ঘটবে এরকম না, যেটা ঘটার পসিবিলিটি বেশি থাকবে সেক্ষেত্রে আমরা ইউজ করব মে। আর যেটা ঘটার পসিবিলিটি একটু কম থাকবে সেক্ষেত্রে সেটা আমরা ইউজ করব মে। তাহলে মে এবং মাইটের মধ্যে যে একটা ডিফারেন্স সেটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে চলুন এক্সাম্পলগুলো দেখে নেই। প্রথম যে এক্সাম্পলটা আছে, সে হয়তো আজ রেগে আছে, হি মাইট বি অ্যাংরি টুডে। হি মাইট বি অ্যাংরি টুডে, সে হয়তো আজ রেগে আছে। এখানে কিন্তু এটার পসিবিলিটি অনেক বেশি কম, হয়তো রেগে আছে, রেগে নেই, হয়তো বা সে রেগে আছে, এই জন্য বলতেছে সে হয়তো আজ রেগে আছে। হি মাইট বি অ্যাংরি টুডে। আসলে মাইটের ইউজেস একটু কম আর কি, তারপর অনেক সময় কিন্তু মাইটের ইউজ হয়ে থাকে। যখন আমি বললাম না যে পসিবিলিটি যখন অনেক বেশি কম থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা মাইট ইউজ করব। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, সে হয়তো আজ রেগে নেই, সে হয়তো আজ রেগে নেই। হি মাইট নট বি অ্যাংরি টুডে, সে হয়তো আজ রেগে আছে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য বললাম, এটাকে কিন্তু আমরা নেগেটিভও করতে পারি বা ইন্টারগেটিভও করতে পারি, অর্থাৎ নাবোধক বাক্যও তৈরি করতে পারি বা প্রশ্নবোধক বাক্যও তৈরি করতে পারি। এখানে কিন্তু সেটা ধারাবাহিকতা কিন্তু আমরা এখানে নাবোধক বাক্য তৈরি করেছি, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। সে হয়তো আজ রেগে আছে, তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য, হি মাইট বি অ্যাংরি টুডে। যখন বলবো সে হয়তো আজ রেগে নেই, তখন কিন্তু এটা হয়ে যাবে এটা নেগেটিভ বা নাবোধক বাক্য। তাহলে সে হয়তো আজ রেগে নেই, হি মাইট নট বি অ্যাংরি টুডে, হি মাইট নট বি অ্যাংরি টুডে। তারপরে যে এক্সাম্পলটা আছে, তোমার মা হয়তো সঠিক। তোমার মা হয়তো তোমার মা একটি কথা বলেছে কিন্তু সে কনফিউজড, স্বীকার করতে চাচ্ছে না, কিন্তু আমি বলে দিলাম যে তোমার মা হয়তো সঠিক। তাহলে এটা আমরা কীভাবে ইংলিশে বলব, ইয়োর মম মাইট বি রাইট।
তোমার মা হয়তো সঠিক, ইয়োর মম মাইট বি রাইট। তাহলে বুঝতে পারতেছেন কিন্তু মাইট দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, আর মাইট সাধারণত কোন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, আর মডাল ভার্ব কোন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে সেটা কিন্তু মডাল ভার্বের উপর যতগুলো ভিডিও দিয়েছে সবগুলো ভিডিওতেই বলার চেষ্টা করেছে। মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করতে পারি, প্রথমত সাবজেক্ট থাকবে, দেন কিন্তু সাবজেক্টের পর যে মডাল ভার্বটি আসবে সেই মডাল ভার্বটি বসাবো, তারপরে যে ভার্বটি থাকবে ওই সেন্টেন্সের ভার্ব বা ক্রিয়া থাকবে সেটা কিন্তু বসাবো, আর এটি অবশ্যই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে, সেটা যে মডাল ভার্বই থাকুক না কেন এটাই। তার মানে মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স তৈরি করার জন্য যে গঠন বা স্ট্রাকচার সেটা আমি কিন্তু প্রতি ভিডিওতেই বলার চেষ্টা করেছি, যতগুলো মডাল ভার্বের উপর ক্লাস নিয়েছি এটা তো আমি একটু বলার চেষ্টা করলাম যে তাহলে এই গঠন বা স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করব। প্রথমত সাবজেক্ট থাকবে, তারপর দেন যে মডাল ভার্বটি আসবে সেন্টেন্সে মডাল ভার্ব বসাবো, দেন যে ভার্বের মেইন ভার্ব অর্থাৎ V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, দেন যে বাকিটুকু থাকবে আদার্স সেগুলো বসাতে হবে। এটা কিন্তু ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা কিন্তু নেগেটিভ যদি করি তবুও কিন্তু সেটাই হবে, বা ইন্টারগেটিভ করি না মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ সব ক্ষেত্রে হাবোধক বাক্যর ক্ষেত্রেও সবসময় V1ই বসবে, নাবোধক বাক্য তৈরি করার জন্য সেক্ষেত্রেও V1ই বসবে, এবং যদি সেটাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু V1 অর্থাৎ ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটাই বসবে। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা দেখে আমি পার্টিতে নাও যেতে পারি, আই মাইট নট গো টু দ্য পার্টি। আই মাইট নট গো টু দ্য পার্টি, আমি পার্টিতে নাও যেতে পারি, এখানে কিন্তু এটা নেগেটিভ বাক্য, তাহলে না মানে নাবোধক বাক্য, আমি পার্টিতে নাও যেতে পারি, আই মাইট নট গো টু দ্য পার্টি। তারপর যে এক্সাম্পলটা আছে তিনি হয়তো ব্যস্ত এখন, শি মাইট বি বিজি নাও। আমি শিওর না, হয়তো বা সে ব্যস্ত এখন, ব্যস্ত থাকতে পারে, তিনি হয়তো ব্যস্ত এখন, শি মাইট বি বিজি নাও। তারপর যে নেক্সট এক্সাম্পলটা আজকে বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেইন টুডে। আজকে বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেইন টুডে। আজকে বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেইন টুডে। তাহলে কিন্তু নেগেটিভ করার জন্য কিন্তু আমরা জাস্ট কিন্তু মাইটের পরে নট বসিয়ে দিচ্ছি। তারপর যে এক্সাম্পলটা হচ্ছে আমি হয়তো আজ অফিসে যেতে পারি, আমি হয়তো আজ অফিসে যেতেও পারি, তাহলে আই মাইট গো টু অফিস টুডে। আমি হয়তো আজ অফিসে যেতেও পারি, কিন্তু এখানে কিন্তু পসিবিলিটি অনেক কম, দ্যাটস ওয়াই কিন্তু মাইট ইউজ করব, আই মাইট গো টু অফিস টুডে। তাহলে বুঝতে পারলাম আমরা কীভাবে মাইট দিয়ে আমরা হাবোধক বাক্য বা নেগেটিভ বাক্য মানে হাবোধক বাক্য বা নাবোধক বাক্য তৈরি করতে পারি। তারপর আরও কিছু এক্সাম্পল চলুন দেখে নেই। তারপর যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি তার হয়তো আজ বিলম্ব হতেও পারে, তার হয়তো আজ বিলম্ব হতেও পারে। তাহলে কীভাবে বলবো, হি মাইট বি লেট টুডে। তার হয়তো আজ বিলম্ব হতেও পারে, হি মাইট বি লেট টুডে। তারপর যে এক্সাম্পলটা আছে তার আজকে বিলম্ব নাও হতে পারে, তাহলে এটা কিন্তু তার হয়তো আজ বিলম্ব হতেও পারে, এটা কিন্তু মানে অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য ছিল। তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে নেগেটিভ বা নাবোধক বাক্য, তার আজকে বিলম্ব নাও হতে পারে। তার নাবোধক বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু আমরা জানি কিন্তু মাইট অর্থাৎ সাবজেক্টের পর যে মাইট থাকে মাইটের পরে অর্থাৎ নট বসিয়ে দেবে এক্সট্রা, তাহলে তার আজকে বিলম্ব নাও হতে পারে, হি মাইট নট বি লেট টুডে। জাস্ট আমরা একটা নট বসিয়ে দিলাম মাইটের পর, তাহলে কিন্তু সেটা নেগেটিভ বা নাবোধক বাক্য হয়ে গেল। তারপর যে এক্সাম্পলটা হচ্ছে সে হয়তো ভালো ছেলে, হয়তো সে ভালো ছেলে। আই এম কনফিউজড বা আই এম নট শিওর, সে হয়তো কেমন জানি না, সেজন্য বলতেছে সে হয়তো ভালো ছেলে, হি মাইট বি গুড বয়। হি মাইট বি গুড বয়, সে হয়তো ভালো ছেলে, হি মাইট বি গুড বয়। তারপর এক্সাম্পলটি আছে সেটা হলো সে হয়তো কাজটি শুরু করতে পারে, দ্য ওয়ার্ক মাইট বি স্টার্টেড বাই হিম। লাস্টের যে সেন্টেন্সটা সেটা হলো আসলে আমরা ভয়েসে করেছি, ভয়েসের করলে আসলে অবশ্যই বুঝতে পারবেন, ভয়েসের ওপর কিন্তু আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে, যাই হোক এটা না বুঝলেও চলবে। সে ভয়েসও কিন্তু আমাদের দরকার আছে স্পোকেন ইংলিশে, কিন্তু কনভারসেশনের জন্য সে ভয়েসটা আমাদের যা জরুরি। সে হয়তো কাজটি শুরু করতে পারে, তাহলে দ্য ওয়ার্ক মাইট বি স্টার্টেড বাই হিম। তাহলে এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, কিন্তু খুব সহজেই কিন্তু মানে মাইট দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করা যায়, অনেক বেশি এক্সাম্পল তৈরি করা সেগুলো কিন্তু দেখালাম। এর পাশাপাশি অবশ্যই আপনি নিজেদের এক্সাম্পল তৈরি করে সেগুলো প্র্যাকটিস করবেন। এই ভিডিওটি হেল্পফুল হয়েছে, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি এই ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবেন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, নেক্সট টাইম আমরা সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।